ঠাকুরগাঁও এক, আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নোয়াখালী 5, আমি নিজে। ভাই ওবায়দুল কাদের ভিএস মির্জা ফখরুল সাহেব, সেম বাট ডিফারেন্ট। দেখে মনে হচ্ছে কি মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে এখন কি চলতেছে? নির্বাচনী আমেজ, নমিনেশন বিতরণ, আর পলিটিশিয়ানদের শুধু কমেডি আর কমেডি। চলেন আজকে আমরা দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখি, যেগুলো হবে অনেক মজার। সো লেটস স্টার্ট। এই প্রাথমিক তালিকায় নাম দেখা যায়নি আলোচনায় থাকা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। চাটুনি বেকার খাটুনি, আহারে বেচারির বোধ আর বিয়েটা করা হলো না। তারেক রহমান বোঝাই গেছে যে জীবনে একটা স্বামী ম্যানেজ করতে পারে না, সে দেশ ম্যানেজ করবে কেমনে। অবশ্য টকশো কুমারী টকশোতে বেশি সুন্দর, তাই তারেক রহমান তার বিএনপি তাকে টকশোর জন্য রাইখা দিছে। সবাই ওর দিকেই তাকিয়ে থাকে। শামীম ভাইয়ের কেমন লাগে? এটা রাজনৈতিক উত্তর না, ব্যক্তিগত উত্তর। শামীম ভাই তো আমার বড় ভাই, মানে আচ্ছা, এটা হচ্ছে আনোয়ার টিভির একটা নিউজ। লেখা কি, বিয়ে না হয় বিএনপি মনোনয়ন দেয়নি রুমিন ফারহানাকে। আরে বেচারি সব গেল ইনভেস্টমেন্ট। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। চার মধুসূদন বাবর, ফাদার অফ 7 সিস্টার। ভাই বাবু সাহেব এতদিন জেলে ছিল, তাই ভারত বাইসে গেছে। এখন নমিনেশন পেয়ে সোজা মন্ত্রী হয়ে যাবে। তারপর এবার আর 10 ট্রাক না, সোজা 50 ট্রাক ঢুকাই দেবে। দেখেন আমাদের 300 সিটের সব রেডি, কিন্তু আমাদেরকে নাকি ইলেকশন করতে দেবে না। আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে দেখা হবে। আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে কে করে সেটা দেখা হবে। আপাই বলতেছে তাদের নাকি 300 আসন রেডি আছে, কিন্তু কোন দেশ সেটা কিন্তু বলে নাই। বাংলাদেশ রেখে যেহেতু ভারত গিয়া সংসার পাতায়, আই থিঙ্ক এটা কলকাতাই হবে। নেক্সট কলকাতার মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের হাসু আপাকে দেখতে চাই, কি বলেন? পারফরমেন্স বিফোর দ্য এক্সাম। বাংলার নবনির্বাচিত নেতা রেজাল্ট, আলোচিত জাকির খান বিএনপির মনোনয়ন পেলেন না। জাকির খান চুগলিং পং। বিশ্বাস করি না। দেখেন ভাই, বেচারা হইতে চেয়েছিল ডিলার, কিন্তু মাগার পাবলিক ধরে বানাই দিচ্ছে লিডার। তাও তারেক রহমান বুঝলো না। Bro with others. Bro informed his wife. ভাই প্রত্যেকটা বাইরের বীরপুরুষ, বাইরে বাঘ হলেও বাসার ভেতরে বিড়াল। এটাই হচ্ছে ভালোবাসার সৌন্দর্য। বিদেশ না মামা, এটা বাংলাদেশের গুলশান 2 নাইট ক্লাব, রাতের ঢাকা শহর। বাংলাদেশের রাস্তা মনে হয়নি। হ্যাঁ, এটা বাংলাদেশের রাস্তা না, এটা হচ্ছে ইউরোপের রাস্তা। মনে হচ্ছে ইউরোপের রাস্তা। ভাই গুলশান বনানী বাড়িধারা এগুলো বাংলাদেশের মধ্যে না, এগুলো এখন ইউরোপের এক একটা দেশের ছোট ছোট অঙ্গরাজ্য। মালদ্বীপে যদি না আসতাম তাহলে আসলে নতুন অভিজ্ঞতা তৈরি হইতো না। নতুন অভিজ্ঞতা, নতুন। আচ্ছা, মালদ্বীপে আসার পরে কিন্তু আসলে আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে আসলে মালদ্বীপ দেশটা কিরকম। হ্যাঁ, মালদ্বীপ যায় মানুষ হচ্ছে সমুদ্র বিলাস করতে, আর এরা যায় ফরেনার দেখতে। যতদূর চোখ যায় শুধু রাশিয়ান আর রাশিয়ান। আপুসিতে আসার পর এখানকার আসলে আমার দেখ ভাই, সমুদ্র ওইদিকে, এইদিকে না। বেলাটাও শেষ হয়ে গেছে। আমি যে ভিডিও করবো, এই ভিডিও করার সময়টাও পাই নাই।
অনেক সুন্দর পরিবেশ তো, তাই দেখতে দেখতে বিলাস শেষ হয়ে গেছে। পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বিভিন্ন দেশের পর্যটক এখানে বেড়ানোর জন্য আসে। দেখেন এই দেখেন ঘুরাই পুরো একটু পরে আবার ন্যাংটা মায়া দেখাইবে। আর এই বিচে আসার জন্যই কিন্তু আমি উতালা পাতালা হয়েছিলাম যে আমি কোন সময় মাপুসি আইল্যান্ডের বিচে যাব। বিচ অনেক সুন্দর পরিবেশ, সরি বিচে অনেক সুন্দর পরিবেশ ছিল, তাই অনেক এক্সাইটেড মনে হয়। এখানে অনেক বিদেশি পর্যটক থাকে, ঠিক আছে, অনেক বিদেশি পর্যটক আছে যারা এখানে এই যে জুম কইরা ন্যাংটা দেখায়। মানিক দাদা ক্যামেরা জুম করে আমাদের দেখাচ্ছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যা মানিক, ভালো হয়ে যাও। আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে। ছেলে মাসে 30 লক্ষ টাকা ইনকাম থাকতে হবে। ও মাই গড। কেমন হতে হবে? সুন্দর হইতে হবে। কালো হলে চলবে না? না। যার 30 লাখ টাকা ইনকাম সে কেন আপনাকে বিয়ে করবে? তো ভাই চেহারা দেখছেন, এই পটল মার্কার চেহারা দেখা পোলাপাইন 300-র বেশি 1 টাকাও দিবে না। সে নাকি মাসে 30 লাখ টাকা লাগবে ইনকাম তাকে বিয়ে করতে, প্রতিদিন 1 লাখ টাকা। চিন্তা করছেন ভাই? আমার কথা হচ্ছে যে ছেলে মাসে 30 লাখ টাকা ইনকাম করে, মানে প্রতিদিন 1 লাখ টাকা, এই তো 3 বেলা রাশিয়ান কোলে নিয়ে ঘুমাইতে পারে। এর মতো পটল মার্কা মেয়ে আই থিঙ্ক কাজেও রাখবে না। সাংবাদিকের এর কাছে জিজ্ঞেস করা উচিত ছিল 30 লাখ টাকার পিছনে কয়টা শূন্য থাকে। শিওর পারতো না। জিজ্ঞেস করে না তো পাইছে তো আপনাকে সহ গাড়ি সহ আপনার সঙ্গী সহ 40 পিস ইয়াবা পাইছে। ওকে আপনার সঙ্গে পাইলে কি আমার নাকি? আজব প্রশ্ন করতেছেন কি? ইয়াবা পাইছে মানে কি আমার? ইয়াবা গাড়িটা ইয়াবা আমার না, ও কিনছে, ও খাইছে। আমি শুনেন একটা কথা বলি, আমি জাস্ট ওর ফ্রেন্ড, তাই বললে আমি এই পর্যন্ত আসি, থানায় পাড়া দিছি, আমি ওখান থেকে চলে যেতে পারতাম। আমি একজন আর্টিস্ট, ওকে ওকে, আমার ডান্সার, আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ? আপনাদের সাথে আইসে কথা বলতেছে, আপনারা আইসে কথা বলতে, ও বাবা খায় আমি কি দোষ করছি? ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। মদ খাওয়া লাইসেন্স আছে? লাইসেন্স আমার লাইসেন্স করা, আমার বাড়ির লাইসেন্স করা, আমি মদ খাই। ও মদ খান, বাড়ির লাইসেন্স করা না, এগুলো কোনো কিছু আমি আসক্ত না। আপনার সঙ্গীর নাম কি? আমি ট্যুর দিতে আইছি। সঙ্গীর নাম ভাই ট্যুর দিতে আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে কেতলে খাইছে যে আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না। বোন আমার মাদকে আসক্ত না, ইয়াবা গাঞ্জা এগুলো হচ্ছে মাদক, কিন্তু মদ হলে ভিন্ন কথা। তো আপনারা জোর করবো আমারে খালি ঠুসাইতাছেন ওই রাইতে ঠিক মানে কি পায়া লইছে? ভাই মাইয়া আমার সেবা পায় কি পায়া লইছে? আচ্ছা মাইয়া মানুষের লজিক, গাঁজা ইয়াবা মাদক, কিন্তু মদ মাদক না। আর কি যেন বললো, তার নাকি লাইসেন্স আছে। দেখেন আপা, লাইসেন্স থাকলে সব জায়গায় সবকিছু করা যায় না। এই যেমন ধরেন আপনার বাপ মা, তাদেরও লাইসেন্স আছে, এখন তারা কি পাবলিক প্লেস আইসা ব্যাটিং করবে নাকি? Turn around. But I forgot a pay, I told you. We'll talk about ये फंस गया सी it. Turn around. যুক্তরাষ্ট্রে সুপার শপ থেকে খাবার চুরি করতে গিয়ে ভারতীয় নারী কত? No sir, I told you I forgot, sorry, but I pay. Turn around. No sir, please. নো ছাড় নো। Sir, please. সেম বাট ডিফারেন্ট। I don't have an option right now. Okay, let me put you in handcuffs and I'll further discuss No, this. sir, please. Okay? Please I don't have an option. প্লিজ ফরগিভ মি। Sorry sir, I pay for you, I'm sorry, I'm forgot. Sorry sir, please. Turn around. Sorry sir, no, সরি নট অ্যালাউ। no, sir, sorry. You don't want to do this. Come on. No, sir, Turn sorry, around. please, no. ভাই অবস্থাটা দেখতেছি না, ইন্ডিয়ান মেয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে খাবার চুরি করতেছে। এরা তো মনে হচ্ছে প্যালেস্টাইন থেকেও বেশি খাবার সংকটে আছে। এর একদিন আগে দেখলাম বিদেশি হোটেল থেকে সাবান শ্যাম্পু চুরি করতে গিয়ে ধরা পড়ছে ভারতীয় পরিবার। ভাই ভারত এখন হয়ে গেছে ইউরোপিয়ানদের কাছে একটা ভাইরাসের নাম। সবাই এদের থেকে একটু দূরত্ব বজায় রাখে। যদি আগে যাওয়ার স্কোপ থাকে। এই যুগে রোমিও জুলিয়েট। ভাই অবস্থাটা দেখতেছি না, প্যান্সিরা ঢুকে সেট গাড়ি থেকে পইরা হাত পা চুলা যাবে দেখেন। পুলিশ ধরবে না, পুলিশ দেখছে কিছু বলছে না এবং হেলমেটও নেই এদের। এই অবস্থা দেখছেন, রাস্তায় বসে এই অবস্থা। চিন্তা করেন বাসায় কি করে। সুপারগুলোর আঠা ছুটে যেতে পারে, কিন্তু মাগার এদের প্রীতির আঠা জীবনও ছুটবে না। আচ্ছা এখানে হচ্ছে পুলিশ তাড়া করতেছে জেলেকে।
ভাই এটা ব্লার করে দিতে হবে, দেখানো যাবে না, বেচারা ন্যাংটা হয়ে দৌড় দিচ্ছে। এই ভিডিওটা আবার প্রমাণ করে ইজ্জতের চাইতেও পুলিশ বেশি বিপজ্জনক। যাই হোক, ব্যাপার না, জীবন বাঁচানো ফরজ, আগে জীবন বাঁচাইতে হবে, তারপরে দেখা যাবে ইজ্জত কোথায় গেল। আহা কি সুন্দর কাফল। শুভকামনা রইল আমাদের চাচা আর ভাবির জন্য, চাচির জন্য। সরকারি চাকরিওয়ালায় চাচার ফেস এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে অনেক সময় ধরে হাগা আটকে রাখছে, এখন তার ফটোশুট না, টয়লেটে যাওয়া প্রয়োজন। গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।